পয়গম্বর কান্দে। জিবরাইল বলে, পয়গম্বর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণটা আমি জানতে চাই। পয়গম্বর বলে, জিবরাইল রে আমি কেন কান্দি জানো? জিবরাইল বলে, পয়গম্বর গো আপনি কি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি? পয়গম্বর বলে, না আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল বলে, পয়গম্বর আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দার বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলে জিবরাইল, পয়গম্বর গো তাহলে কি আপনি আপনার কন্যা ফাতিমার জন্য কান্দেন? ওই মুহূর্তের মধ্যে জিবরাইল বলে, পয়গম্বর গো ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সর্দারনি বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কেন কান্দেন? পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে বলে, জিবরাইল রে আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই গুনাহগার উম্মতের কথা আমি পয়গম্বর মনে রেখেছি। আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করেছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি করতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে ও দিনাজপুর জেলার মুসলমান, ও বিরল থানার মুসলমান, ও বিষ্ণুপুর এলাকার মুসলমান, ও পুত্রাঞ্চলের মা মুরব্বী বাবা গো, ও নওজোয়ান যুবক ভাই, মনের মেমোরিতে কথাগুলো সেভ করে নাও। আমার পয়গম্বরকে কেন আমরা মহব্বত করব? কারণ ওই পয়গম্বর দুনিয়াতে আমাদের কথা মনে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমাদের পয়গম্বর সব সময় আমাদের কথা মনে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আপনার আমার পয়গম্বর যখন মুমুষ্ট অবস্থায় শায়িত, আপনার আমার পয়গম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আজরাইল আসার পরে সালাম দিয়ে বলে, পয়গম্বর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমার পয়গম্বরকে গিয়ে সালাম দিবা, তাকে জিজ্ঞাসা করবা আমার পয়গম্বর কি আমার কাছে আসতে ভালোবাসে নাকি দুনিয়াতে থাকতে ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বরকে এই প্রশ্ন করার পরে পয়গম্বর বলে, ও আজরাইল আমি তোমার সাথে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমার সুখ দুঃখের সাথে জিবরাইল আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান কবজের অনুমতি দেব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি আজরাইল এই কথাটা শুনলো, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ আপনার পয়গম্বর জিবরাইলের সাথে দেখা করতে চায়। বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজরাইল চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কান্দেন, পয়গম্বরও কান্দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কান্দেন কেন? আপনার কান্দার কারণ আমি জানতে চাই। পয়গম্বর বলে, ও জিবরাইল তুমি কেন কান্দো? একটু আমারে দ্রুত তাড়াতাড়ি বলো, তুমি কেন কান্দো এইটা আগে আমারে বলো। জিবরাইল বলতেছে, পয়গম্বর গো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন কত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কোন কোন নবীর কাছে আমি জিবরাইল একবার গিয়েছি, দুইবার গিয়েছি। কোন কোন নবীর কাছে আমি জিবরাইল 10 বার গিয়েছি। কোন কোন নবীর কাছে 100 বার 200 বার গিয়েছি। পয়গম্বর আপনি
শুধুমাত্র কেবলমাত্র একজন নবী আছে যার কাছে 112 নয়, 212 নয়, 1012, 2012 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 24,000 বার আপনি পয়গম্বরের কাছে পাঠিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিব্রাইল কান্দে আর বলে পয়গম্বর গো, এই জন্যই আমি কান্দে, আপনি চলে যাবার পর এই দুনিয়াতে আচার রাস্তা আবার বন্ধ হয়ে যাবে। ও পয়গম্বর, আপনার কথা সুখ দুঃখের সাক্ষী আমি জিব্রাইল। পয়গম্বর গো, তায়েফের ময়দানে যখন তায়েফবাসী আপনাকে আঘাত করে, আমি জিব্রাইল আসার পরে আপনাকে বলেছিলাম পয়গম্বর আপনি একটু আমার আদেশ দেন, উহুদ পাহাড়টা ওই তায়েফবাসীর উপরে আমি চাপায়া দিব। পয়গম্বর গো, আপনি নিষেধ করেছেন, না 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 করার দরকার নাই। ও পয়গম্বর, আপনার মৃত্যুর পরে আমি কার কাছে এই পৃথিবীতে আসবো? পয়গম্বর কান্দে। জিব্রাইল বলে পয়গম্বর গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণটা আমি জানতে চাই। পয়গম্বর বলে জিব্রাইল রে, আমি কেন কান্দি জানো? জিব্রাইল বলে পয়গম্বর গো, আপনি কি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্দেন নাকি? পয়গম্বর বলে না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না। জিব্রাইল বলে পয়গম্বর, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দার বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলে জিব্রাইল, পয়গম্বর গো, তাহলে কি আপনি আপনার কন্যা ফাতিমার জন্য কান্দেন? ওই মুহূর্তের মধ্যে জিব্রাইল বলে পয়গম্বর গো, ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সর্দারনি বানাইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি কেন কান্দেন? পয়গম্বর চোখের পানি ফেলে দিয়ে বলে জিব্রাইল রে, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম এই গুনাহগার উম্মতের কথা আমি পয়গম্বর মনে রেখেছি। আমার উম্মতের জন্য আমি পয়গম্বর দোয়া করেছি। ওই তায়েফের ময়দানে তায়েফবাসী যখন আমি পয়গম্বরকে কষ্ট দিল, ফেরেশতারা রেগে গিয়ে উহুদ পাহাড়কে তাদের উপরে চাপায়া দিতে চেয়েছিল, কিন্তু আমি পয়গম্বর তাদেরকে অনুমতি দেই নাই। কিন্তু আমার মৃত্যুর পর আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? এই জন্যই তো আমি কান্দি রে জিব্রাইল। আমার আল্লাহকে গিয়ে বলো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই উম্মতদের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর আমার জান কবজের অনুমতি দেব না। জিব্রাইল চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ওগো আল্লাহ, আপনার পয়গম্বর এই এই কথাগুলো বলেছেন, এই এই কথাগুলো আপনার পয়গম্বর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আপনি জীবিত ছিলেন আপনি আপনার উম্মতদেরকে দেখে রেখেছেন, সুখে দুঃখে আপনি আপনার উম্মতদের সাথে দেখেছেন, আপনার উম্মতদেরকে দেখে রেখেছেন। আপনার মৃত্যুর পর আপনার উম্মতদেরকে আমি আল্লাহ আপনার উম্মতদের দায়িত্ব নিয়ে নিলাম। সেই পয়গম্বরকে মহব্বত করার দরকার আছে কি নাই? কখন মহব্বত করব? বয়না কখন মহব্বত করব? এই মুহূর্ত থেকে মহব্বত করব তো ইনশাআল্লাহ। কখন থেকে মহব্বত করব? আমাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, শুধু দুনিয়াতে নয়, কাল করে কিয়ামতের ময়দানে ওই পয়গম্বর যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন, ওই কিয়ামতের ময়দানে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ
পাক রব্বুল আলামিন যখন নাকি একজন মানুষকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে শিকল বাঁধবে, পায়ের মধ্যে শিকল বাঁধবে, পুরো শরীরের মধ্যে শিকল বেঁধে ফেলবে। শিকল বাঁধার পর ওই জাহান্নামীকে যখন নাকি ওই জাহান্নামের ভিতরে যখন নাকি ফেলতে যাবে, ওই ফেলতে যাওয়ার পর একদল ফেরেশতা আমার পয়গম্বরকে সংবাদ দিবে, পয়গম্বর গো আপনি জানেন আপনার এক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে শিকল লাগাইছে, পায়ের মধ্যে শিকল লাগাইছে, পুরো শরীরের মধ্যে শিকল লাগাইছে। ওই মুহূর্তের মধ্যে ওই বান্দা আল্লাহকে অ্যাপ্লিকেশন করবে, ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মা আমার এত মহব্বত করতো, আমার বাবা আমার এত মহব্বত করতো, ওই দুনিয়ার মধ্যে আমার ভাই আমাকে এত মহব্বত করতো, ওই দুনিয়ার মধ্যে আমার বোন আমাকে এত মহব্বত করতো। ওগো আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন, আপনি আমাকে একটা সুযোগ দেন যাতে করে আমি আমার ভাই বোন আপনজন প্রিয়জনদের কাছ থেকে একটা সওয়াব নিয়ে আসতে পারি।